প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি 70938 মডেলের গাড়িটি নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক গাড়িটি। এর রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ঢাকা মেট্রো 12 সিরিয়ালে 4399। এই গাড়িটা হচ্ছে চেসিস। এই গাড়িটা বডি করে নিতে হবে। এটি একটি পুরাতন মডেলের গাড়ি। আপনারা যদি গাড়িটা দেখতে চান সরাসরি আমাদের ডিপোতে এসে গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদেরকে দিয়ে দেব। আপনারা কিভাবে এই গাড়িটি ক্রয় করবেন এবং আমাদের সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন, সকল তথ্য এবং পরামর্শ আমি এই ভিডিওতে দিয়ে দেব। দয়া করে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে গাড়িটা সম্পর্কে এবং গাড়ির বিজনেস সম্পর্কে আপনারা একটা ভালো আইডিয়া নিতে পারবেন। কোথায় বুঝতে অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, অথবা আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আমি আপনাদেরকে মেসেজগুলো পড়ে আপনাদের যারা যে ধরনের কমেন্ট করতেছেন আমি সেগুলো উত্তর দিয়ে থাকি বরাবরের মতোই। এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে কথা বলতে পারেন। পুরাতন মডেলের গাড়ি যারা কিনবেন, যাদের বিজনেসের প্রয়োজনে, তারা দেখে শুনে পুরাতন মডেলের গাড়িগুলো কিনবেন। যেহেতু আমরা এই গাড়ির উপর কখনোই ওয়ারেন্টি গ্যারান্টি দেই না, সেহেতু আপনাকে এই গাড়িগুলো কেনার আগে এই গাড়িগুলো দেখে নিতে হবে। এবং এর যে ফ্রি সার্ভিস, সেই ফ্রি সার্ভিস আমরা দেই না। যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিউ হাফ রিকন্ডিশন করা। বডির অবস্থা অনেক খারাপ ছিল, তাই আমরা এটা খুলে রেখে দিয়েছি। আপনারা যদি নিতে চান এই গাড়িটা বডি করে নিতে হবে। এবং এই গাড়ির যে রেজিস্ট্রেশন পেপারে আছে সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং রেজিস্ট্রেশন পেপার বাবদ আপনাকে 60,000 টাকা দিতে হবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা এলপিটি 70938। প্রিয় দর্শক শ্রোতা, টাটা এলপিটি 70938 EX ক্যাপ পাওয়ার স্টিয়ারিং, এর বডি লেন্থ হচ্ছে 16 ফিট 6 ইঞ্চি। যারা এই গাড়িটি নিতে যাচ্ছেন আপনারা নিজ দায়িত্বে আপনারা বডি করে নিতে হবে। এবং এই গাড়িটা আপনারা কি কি শর্তে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই গাড়িটা আমি আমাদের অফিসের রেস্ট্রিকশন থাকার কারণে আপনাদেরকে আমি প্রাইসটা দিতে পারছি না, সেজন্য সরি। যদি আপনারা এই গাড়িটি নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আমি আপনাদেরকে এই গাড়ির প্রাইস সব বলে দেব। এখানে প্রাইস না দেওয়ার একটি কারণ, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, এই জন্য আমরা প্রাইসটা দিচ্ছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইসটা আপ ডাউন হয়ে থাকে, সেই জন্য এখন আমি একটা প্রাইস বললাম, 2 মাস পর প্রাইসটা চেঞ্জ হয়ে গেল, তখন আপনাদের কাছে খারাপ লাগবে যে ভিডিওতে বললেন ভাই এক প্রাইস, এখন শুনতেছি আরেক প্রাইস। সেই জন্য আমি প্রাইসটা দিচ্ছি না এখানে। আপনারা যদি গাড়িটা নিতে চান আমাকে দ্রুত যোগাযোগ করবেন, যেহেতু পুরাতন মডেলের গাড়ি দ্রুত বিক্রি হয়ে যায়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি। এই গাড়ি যারা নতুন আছেন তাদের, অথবা যারা পুরাতন আছেন তাদের মনে অনেকে প্রশ্ন জাগে কি কি প্রসেসিংয়ের মাধ্যমে আমরা গাড়ি নিতে পারবো। আমরা আপনাদেরকে 3টি সিস্টেমে গাড়ি দিয়ে থাকি। প্রথম সিস্টেম হচ্ছে যারা নগদে ক্রয় করবেন, গাড়ির যেই প্রাইসটা দেওয়া থাকবে এই প্রাইস থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে আপনাদেরকে আমরা গাড়িটা দিয়ে থাকি। এবং যারা কিস্তিতে নেবেন এবং সেমি কিস্তিতে নেবেন, যারা কিস্তিতে নেবেন তারা লো ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন। লো ডাউন পেমেন্টে বলতে 3 লাখ 2.5 লাখ এরকম ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং বাকি যেই টাকাটা থাকবে
ওই টাকাটা আমরা আমাদের ব্যাংক থেকে আমরা লোন করে দেব। ওই ব্যাংকের যে লাভ আছে, লাভ সহ আসল সহ আপনাকে শোধ করতে হবে 5 বছরে। আর যারা সেমি কিস্তিতে নেবেন, সেমি কিস্তিতে হচ্ছে গাড়ির যে প্রাইসটা দেওয়া থাকবে ওই প্রাইস থেকে 25% ডাউন পেমেন্ট জমা দিতে হবে। জমা দেওয়ার পর বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা আপনারা 30 মাসে পরিশোধ করার সুবিধা পাবেন। এই 3টা প্রসেসিং এ আমরা আপনাদেরকে গাড়ি দিয়ে থাকি মূলত। এবং গাড়ি নিতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে। গাড়ি নিতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হলো আপনার ভোটার আইডি কার্ড, যার নামে গাড়ি হবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। যদি ভোটার আইডি কার্ডের ফটোকপি না থাকে, জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে, যেটা অনলাইন বাধ্যতামূলক, অনলাইন কপি দিতে হবে। যদি জন্ম নিবন্ধন যদি না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দিতে পারেন, পাসপোর্টের ফটোকপি। পাসপোর্ট যদি না থাকে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিতে পারেন। এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে একজন নমিনি দিতে হবে। এই গাড়িটির অবর্তমানে যে মালিক হবে, আল্লাহ না করুক আপনি কখনো অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সেক্ষেত্রে এই গাড়িটার মালিক হবে কে, সেক্ষেত্রে আপনি একজন নমিনি নির্বাচন করতে পারেন। নমিনি বলতে আপনার বাবা মাকে দিতে পারেন, আপনার ওয়াইফকে দিতে পারেন, আপনার সন্তানকে দিতে পারেন, আপনার বন্ধুকে দিতে পারেন, যাকে আপনার ভালো লাগে। আপনার অর্জিত টাকার অর্থ দিয়ে যে গাড়িটা ক্রয় করলেন সেই গাড়িটার আপনার অবর্তমানে যে মালিক হতে চায় আপনি তাকে দিতে পারেন। এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। তৃতীয় হচ্ছে যার নামে গাড়ি হবে তার পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে 4 কপি, স্ট্যাম্প সাইজ ছবি দিতে হবে 3 কপি এবং নমিনির পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে 2 কপি। সাথে লাগবে বিদ্যুৎ বিলের ফটোকপি। আপনারা যদি ভাড়া বাসায় থাকেন সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে হবে। আর বিলের ফটোকপি লাগবে যেখানে গ্রামের বাড়ি আছে, স্থায়ী বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি। তারপর দিতে হবে আপনার যদি বিজনেস থাকে, বিজনেসের নামে যদি গাড়ি নিতে চান সেক্ষেত্রে বিজনেসের ট্রেড লাইসেন্স দিতে হবে। আর লাগবে চেক। যারা চেক ব্যাংকে লোনে গাড়ি পারচেস করবেন, বিশেষ করে যারা সেমি কিস্তি এবং কিস্তিতে যারা পারচেস করবেন তাদেরকে চেক দিতে হবে বাধ্যতামূলক। চেক কয়েক ধরনের হয়ে থাকে, যেমন এমআইসিআর, নন এমআইসিআর চেক। নন এমআইসিআর চেক হচ্ছে যেমন গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক, এগুলোতে আপনারা একটা ছোট একটা চেক বই দিয়ে থাকে। ওই চেক বইতে আপনার নাম লেখা থাকে না। এটা হচ্ছে নন এমআইসিআর চেক, লোকাল যে ব্যাংকগুলো দিয়ে থাকে। আর এমআইসিআর চেক হচ্ছে চেকটা হবে অনেক বড়, সেখানে ব্যাংকের আউটিং নাম্বার থাকবে, আপনার নাম থাকবে, প্রতি চেকে থাকবে। এটাকে এমআইসিআর চেক বলে। এমআইসিআর চেক দিতে হবে আপনি যদি 5 বছরের নামে নেন সেক্ষেত্রে আপনার চেক দিতে হবে 10টা চেকের পাতা দিতে হবে। আর যারা সেমি কিস্তিতে নেবেন তাদেরকে 30টা চেকের পাতা দিতে হবে। আপনারা হয়তোবা বুঝে গেছেন গাড়ি পারচেস করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে এবং এই গাড়ির সাথে আপনারা কি কি পাবেন। যেহেতু আপনারা পুরাতন গাড়ি পারচেস করতেছেন, আমরা আপনাদেরকে কি দেব? আমরা আপনাদেরকে কিছুই দেব না। যেহেতু আপনি পুরাতন গাড়ি ক্রয় করতেছেন, গাড়ির যেই কন্ডিশন আছে সেই কন্ডিশনে আপনাকে ডেলিভারি নিতে হবে। আমাদের যে মেকানিক্স আছে শুধু গাড়িটা স্টার্ট করে দিবে এবং বাকি কাজগুলো আপনার করে নিতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।